দেখো বন্ধুরা, আজ আমি সৈনী শাক রান্না করব। কি আর রান্না করব, আমি তো রান্নার জন্য কিছু খুঁজেই পাচ্ছি না। এই সৈনী গাছটা আছে বলে তাই রান্না করি। সৈনী শাক রান্না করব, আলু দেবো, চিংড়ি মাছ দেবো, আর চিংড়ি মাছের মাথাটা বেটে ছেঁকে নিয়েছি, এটাও দেবো। আর চিংড়ি মাছটা আমার জাল দেওয়ার ছিল। কড়া বসাইছি, এবার আমি ঝোলটা দেবো। এই সেই চিংড়ি মাছের ঘুমোটা বাটা ছেঁকে নিছি, দিয়ে দিলাম কাঁচা ঝাল। এবার দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দিলাম একটা আলু ছোট সাইজের, দিয়ে দেবো লবণ, এবার দেবো হলুদ, ঝোলটা ফুটে উঠলেই তারপর আমি শাকটা দেবো। সৈনী শাকটা দিয়ে দেবো। সৈনী শাক রান্না করতে গেলেই পেঁয়াজ দিতে হয় বেশি, পেঁয়াজ দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এই মাছটা দিয়ে দেবো, একটু খাবার সোটা, খাবার সোটা দিয়ে দিলাম, নয়তো সৈনী শাক সিদ্ধ হয় না। দেখো বন্ধুরা, শাকটা কি সুন্দর গলে গেছে এমনভাবে, এটা ঝোল মারতে এবার একটু লেট হবে। দেখো বন্ধুরা, আমি এইবার তেলের উপর দেবো। তেল দিয়ে দিলাম আমি শাকের জন্য, সৈনী শাকের জন্য। এই রসুন আর ঝাল দেয় আমি ফোড়ন দিলাম। বন্ধুরা, এই আমার সৈনী শাক চিংড়ি মাছ রান্না এই আমার কমপ্লিট হয়ে গেল।